বন্ধুরা, তো আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো দেখো, আমি এখন আলু কেটেছি, তেলটা গরম হয়ে গেছে। আমি আলুটা ঠিক আছে। তো দেখো বন্ধুরা, আলুটা আমার একটু ভাজা হয়ে গেছে, তো এবার নামিয়ে নেবো। তো দেখো বন্ধুরা, আলু ভাজা হয়ে গেছে। তো দেখো, এখানে আছে তোমার ছোটো এলাচ, দারচিনি, তেজপাতা। এখানে টমেটো কাটা দিয়ে দেবো। তো দেখো, এখানে আদা রসুন রাখা আছে, আমি দিয়ে দিলাম। আর দেখো, টক দই খানিকটা দিয়ে দিলাম, বুঝেছো বন্ধুরা। আর দেখো, পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিলাম। আর তোমরা দেখতে থাকো তোমরা। আর নুন দিলাম, আর হলুদ দিলাম, জিরে গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো, এমনি লঙ্কা গুঁড়ো, তেলে এটাকে আমি মাখাবো। আর এদিকে তো দেখো, আমি এটাকে ভালো করে একটু মাখিয়ে নেব। দেখতে পাচ্ছ, এটাকে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, এটাকে ভালো করে মাখিয়ে নেবো। দিয়ে এবার আমার মাখানো হয়ে গেছে, তো এবার আমি দিয়ে দেবো মাংস মাখানোটা। তো এই দেখো, জল দিয়ে দিচ্ছি। তো এবার আমার নাড়া হবে। তো ওর সঙ্গে আলু ভাজা ছিল, দিয়ে দিলাম, বুঝেছো। আলুটা ভাজা ছিল, ওর সঙ্গে একটু দিয়ে দিলাম। তো তোমরা দেখতে থাকো। দেখো, এবার আমি ঢাকা দিচ্ছি। তো চলো বন্ধুরা, গরম মশলা একটু দিতে হবে। আর এই যে মাংসের মিট মশলা, এটা পুরোটাই দিয়ে দেবো, দেখতে পাচ্ছ। তো তোমরা দেখতে থাকো। তো দেখো, আমার মাংস রেডি হয়ে গেল। তোমাদের মাংস রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।